এখানকার 100 দিনের কাজ হয় না দীর্ঘদিন, মানে 3-4 বছর থেকে। তারপর আমার বাড়ির পরিবারের খুব সমস্যা দেখা দেয়, বাচ্চা কাচ্চার পড়াশুনে, বাড়ির গার্জিয়ান বাইরে যায়, আমার বাচ্চাকেও মনে করো পাঠে দেওয়া খায়, ছেলে একটা আছে সেও বাইরে থাকে, আমাদের খুব আর্থিক সমস্যা খারাপ। তারপর সবার যে মানে পোশাক আশাক, স্কুলে বই খাতা কলম এগুলি কেনার সমস্যা, পরিবার চলারও সমস্যা, আর্থিক অবস্থা বেশি ভালো না। আমার তো জায়গা জমি তো। দিনহাটা 2 নং ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের এক হারিয়ে যাওয়া গল্প। এনামুল হক সহ প্রায় 500 শ্রমিক আজ গ্রাম ছেড়ে পাড়ি দিচ্ছে দূর ভিন রাজ্যের পথে। কারণ একটাই, গ্রামে আর কাজ নেই। 3-4 বছর ধরে বন্ধ আছে 100 দিনের প্রকল্প। এক সময় ছিল তাদের জীবনের বড় ভরসা। আমাদের যখন প্রথমে 100 দিনের কাজ পাচ্ছি তখন তো ভালো চলছে, এখন তো 100 দিনের কাজ চালু করলে ভালো হয়। আমার সংসারে খুব অসুবিধে, বা বাচ্চারও যে পড়াশোনারও অসুবিধে, আর্থিক সমস্যা খুবই খারাপ দেখা যায়। আর আগে অত সমস্যা হয়নি, এখন অত সমস্যা চলছে। বাড়ির বাচ্চাকে, ছেলেকেও তো ওরা বাইরে কাজ করতে যেতে হয়। আমাদের সরকারের কাছে আবেদন কাজটা দ্রুতভাবে চালু করার জন্য। তা 100 দিনের কাজ আমার বাড়ির, আমার পরিবারের সেই অসুবিধে হয়েছে, পয়সা নাই। আমার স্বামী হচ্ছে অসুখ, হাত ভাঙছে, চিকিৎসা করা পয়সা নাই। তারপরে কাজের খাওয়া পাওয়া খোয়ামো, তার পয়সা নাই। পড়াশুনে কর্ম বাচ্চা কাচ্চা কিদি করি, পয়সা নাই কিদি করি, কাজ করি না পারলে পয়সাটা হয় কোথায় হাতে। 100 দিনকে কাজ পাইলে তো তাও সংসার চলিল হয়, দিলে পয়সাটা পাইলে তো ভালো হল হয়, তা তো পাইনি। তো এখন না পাওয়ার দরুনে তো আমার সংসারটা চলে না, অচল হয়ে গেছে। খাইতেই পারি নে, সব পড়াশুনো করাতে পারি নে, কাজ না হলে করি কি খেয়ে সব বাঁচাই। কাজটা পাইলে ভালো সুবিধে হবে, কাজকর্ম টাকা পয়সা হবে, খরচাপাতি কর্ম, সব পড়াশুনো করামো, সবই সুবিধে হবে। কাটা, রাস্তা মেরামত বা খাল খননের কাজেই চলতো সংসার। সেই সামান্য মজুরির টাকায় চলতো ঘর, পড়াশোনা, ঋণ শোধ। এখন সব থেমে গেছে। পরিবার বাঁচাতে কেউ যাচ্ছেন দূর শহরে, কেউ দেশের এক প্রান্তে। গ্রামে রয়ে গেছে শুধু ভিটে মাটি আর অপেক্ষায় থাকা পরিবার। মা বাবার চোখে দুঃখ, বাচ্চাদের মনে শুধু বাবার ফেরার আশা। আমাদের তো অনেক অসুবিধা, আমরা তো গরিব লোক, আমার জায়গা জমি নাই। আমার তো স্বামী মারা গেছে, বছর 2 হলো, প্রতিবন্ধী ছিল। তা কিন্তু তখন থেকে আমার কাজ পাওয়া কথা, কাজ কিন্তু একটাও পাইনি। তোমরা দেওয়া কথাই ছিল, বা একবার বিডিও অফিসেও গেছি, কাগজপাতি জমাও দিছি, কাজ দেওয়া কথা ছিল 100 দিনের কাজ, কিন্তু এখনও তো পাইলাম না। এখন আমার 2 ছেলে, আমার জায়গা জমি নাই, বা বাইরে খাড়ে 2 ছেলে, বাইরে না গেলে আমার ভাত নাই। আমি তো এখন আমার স্বামী হারা, আর 2 বউ, 2 ছেলের 4 জন বাচ্চা, তার পড়াশোনা, কেউ 10-এ পড়ে, কেউ 8-এ পড়ে, 2 বাচ্চা, আর একটা 6-এ পড়ে। তার পড়াশোনা প্রাইভেট পড়া লাগে, তারও কত অসুবিধে, কত কষ্ট করিয়ে ছেলেরা সেই পড়াশোনা পড়া বা ফ্যামিলি চালায়, আর আমি একটু নগর ঘুরিয়ে খাই। এই রকম আমাদের অবস্থা। কমিউনিটির সদস্যদের নিয়ে মিটিং করে আবেদনপত্র লেখা হয় এবং সবাই মিলে তা বিডিও অফিসে জমা দেওয়া হয়। অফিস কর্তৃপক্ষ জানান, উপর থেকে নির্দেশ এলে 100 দিনের কাজ পুনরায় চালু হবে। এই প্রতিশ্রুতিতেই ভরসা খুঁজে পাচ্ছেন গ্রামবাসীরা। এই কাজটা পাইলে আমরা খুব খুশি হইতাম। এটা তো কেস কাবরি অনেকে হয়ে গেছে, তা এখনো তো পাইলাম না। আগস্ট মাসে আসে কথা, তা দিলে ভালো হইতো, আমরা অনেক খুশি হইতাম। দিলে ভালো হতো, গরিবদের লোককে অনেক খুশি হইতো। সব তো গরিবের লোক, কার স্বামী হারা, কার স্বামী আছে অসুস্থ, কারো বাচ্চা অসুস্থ, বা পড়াশুনো করে। আমার তো 2 বাচ্চা পড়াশুনো, অনেকে পড়াশুনো করে, এখন তো প্রাইভেট পড়লে না পড়লে পড়াশুনো হয় না। মাস্টার একটা করে মাস্টারে মাসে 3000-4000 করে একটা পিছনে যায়। তা সেই টাকাটা আমার ছেলেরা জোগাড় করতেই পারে না, কোনো মতে কষ্ট মতে বাচ্চারা পড়ায়, আর খাওয়া কোনো মতে ফ্যামিলি চালায়। এই রকম করেই চলতেছে। 100 দিনের কাজটা যদি আবার শুরু হয়, তাহলে আমার অনেক খাওয়া দাওয়ার পক্ষে বা খরচ খেলার পক্ষে, বাচ্চা কোচার পড়াশোনার পক্ষে অনেক ভালো হইতো। ধীরে ধীরে ফাঁকা হচ্ছে গ্রাম, দুর্বল হচ্ছে সমাজ।
একটি বন্ধ প্রকল্পের প্রভাব পড়ছে গোটা গ্রাম জীবনে।